নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি ঠাকুরানী চোক। হঠাৎই আমার বন্ধুর বাড়ি আসলাম, কারণ আপনাদেরকে বলেছিলাম যে আমি সরষে মাঠ ভিজিটে যাব। ওকে না বলিয়েই চলে এসেছি। আমি ব্যাগটাও মিস করেছি। যেই ব্যাগে আমার গিফট থাকে, শনপাপড়ির প্যাকেট থাকে, সেই ব্যাগটাও মিস করেছি। এখানে সামনের একটা দোকান থেকে শুধুমাত্র একটা শনপাপড়ি পেয়েছি, গিফটটা পাইনি, গিফটটা ডিউ থাকলো। তো আপনাদেরকে যে কারণে আমি ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি, এইটা দেখুন। ভারত লক্ষ্মী নার্সারির লুডনি সরিষা বীজ, তরি বীজ 54। এইটা সেই সরষে গাছ। গোপাল ভাইকে বলো সামনে এসো, ওইটা দিয়ে সামনে এসো। এইটা হচ্ছে সেই গুলি সরষা লুডিনি, যেটা লুডিনি বলে, কেউ গুলি বলে, কেউ তরি বীজ 54 বলে। তাতে এখনই সুটি এসে গেছে, সরষে গাছে সুটি এসে গেছে। তো আমি একটু ভরতদাকে এই সরষের বিষয়ে একটু আপনাদের সাথে কথা কিছু শেয়ার করব। তো ভরতদা, এটা কি সরষে আছে? এটা লুডনি সরষে। লুডিনি সরষা। অ্যাপ্রক্স গাছটার বয়স কতদিন? অ্যাপ্রোচ বয়স 45 দিন। তো অ্যাকচুয়ালি এই ফসলটা কতদিনে তোলা যায়? এরপরে আর মাস দেড়েক লাগবে সময়, 1.5 মাসও লাগবে না হয়তো। একদম মোটামুটি দেখতেই পাচ্ছেন, মোটামুটি টোটাল 65-70 দিনে। হ্যাঁ, 65-70 65-70 দিনে হয়। এইটাই বলা আছে যে লুডিনি সরিষা তরি বীজ 54 65 থেকে 70 দিন। কত সুন্দর দানা এসেছে দেখতে পাচ্ছেন। অলরেডি গোপাল ভাইকে দেখাতে বলবো এই গাছটা দেখালে এই গাছটাই বুঝতে পারবে যে সুটি এসে গেছে। তো এখন 45 দিন হয়েছে, 25 দিনে 20-25 দিনের মাথায় গাছটা উবড়ানো যাবে এবং সরষে কমপ্লিট হয়ে যাবে। তো কি বলবে তুমি, ভারত লক্ষ্মীর বীজ কেমন বা কি বলবে? খুব সুন্দর। আমাদের মানে কি বলবো, আমার দাদুর আমল থেকেই ভারত লক্ষ্মী নার্সারির কাছ থেকে অল বীজ, মানে সকল প্রকার বীজটাই নিয়ে আসে, সেই বীজেরই বীজ। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর ফুল এবং দানাগুলো কত সুন্দর হয়েছে। একদম খুব মোটা মোটা দানা, মানে বলার নেই। একদম তোমরা সবাই একদম মানে কি বলবো, মানে চোখ বুজিয়ে ভারত লক্ষ্মী নার্সারি থেকে বীজ নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। একদম মানে খুব সুন্দর। তো আমি বলেছিলাম বলার নেই সেখানে। আমি বলেছিলাম হঠাৎ করে চলে এসেছি। আমি তোমার দিকে বলেছিলাম যে সরষে বাগান দেখাবো। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি ভরতদাকে, মানে ভরত গুছাই, ঠাকুরানী চোখে বাড়ি, আমার বন্ধু হয়, তাকে তো গুলি সরষা তরি বীজ 54 দিয়েছিলাম। হঠাৎ করে গোপাল ভাইকে সঙ্গে নিয়ে এসেছি। আজকে আমার ব্যাগটা আনতে মিস করেছি, যাতে আমার গিফট থাকে। তো আমি ভরতদাকে আগেই বলছি, আমার ভুলবশত চলে এসেছি। তোমাদের এখানে একটা কাউন্টার থেকে শুধুমাত্র এই শনপাপড়িটা পেয়েছি, শনপাপড়িটা পেয়েছি। এটাই আমি তোমাকে মিষ্টি মুখ করালাম, গিফটটা তোমার জন্য দিন। ঠিক আছে, গিফটটা বড় নয়, এই যে দাদা এসেছে এটাই সব থেকে মানে মনের ব্যাপার। দাদা মনে রেখেছে, আমাদেরকে বীজ দিয়েছে, খুব ভালো লাগলো। এসেছে এবং নিজের চোখে দেখেও গেল তার বীজ কিরকম হয়েছে। সকলকে বলবো, যা বীজ নেবে ভারত লক্ষ্মী নার্সারি থেকে নেবে, একদম চোখ বুজিয়ে নিয়ে যেয়ে লাগাবে, এইটুকুনি বলার আমার। তো আমি আর একটা কথাই বলবো শেষে, আমাদের কাউন্টার ভারত লক্ষ্মী নার্সারি, ঘাটাল পুঁথিবাজার, পশ্চিম মেদিনীপুরে। আমাদের কোনো শাখা নেই। আমাদের বীজ ক্রয় করতে হলে আমাদের ভি লোগো দেখিয়ে অবশ্যই অরিজিনাল ভারত লক্ষ্মী নার্সারির বীজ সংগ্রহ করুন। এবং সকল চাষি ভাইদের আমি নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে রিলসটা এখানেই সমাপ্তি করলাম।